নমস্কার, আমরা শিখছি অ্যাডোব ফটোশপ CS6। এই অ্যাডোব ফটোশপ CS6-এ আজকে দেখাবো হচ্ছে লেয়ার। লেয়ার না শিখলে কিন্তু আমরা ফটোশপে কোনো কাজ করতে পারবো না। লেয়ারটা খুবই কিন্তু জরুরি। লেয়ারটা ভালোভাবে শিখলে কিন্তু ফটোশপে সব কাজ করতে পারবো। তাই লেয়ারটা আজকে শেখাবো, খুব সহজ উপায় দেখাবো, দুটো কাজের মাধ্যমে লেয়ারটা শেখাবো। চলুন শুরু করি। প্রথমে আসবো ফাইল থেকে নিউ পেজ। এখান থেকে আমি একটা পেজ নিয়ে নিচ্ছি ইঞ্চিতে। কত নেব? 6x6 ইঞ্চি উইথ আর হাইট। আর রেজলিউশনটা নিলাম হচ্ছে 250 নিলাম। কালার মোড হচ্ছে RGB 8 বিট হোয়াইট পেপার করে আমরা করলাম ওকে। এই হচ্ছে আমাদের পেপার। একটু জুম করে বড় করে নিচ্ছি না। এরপর যেটা আসবো লেয়ার হচ্ছে উইন্ডো থেকে, এই হচ্ছে লেয়ার। এবং কিবোর্ডের সাহায্যে যদি নিই, কিবোর্ডের সাহায্যে লেয়ার আনতে হলে F7, কিবোর্ডে F7 হচ্ছে লেয়ার থেকে আমি লেয়ার নিচ্ছি। এই যে লেয়ার, এখান থেকে কিন্তু যত খুশি লেয়ার নেওয়া যায়। আর পাশের যে অপশানটা আছে ডিলিট লেয়ার, নাম দেখিয়ে দেবে ডিলিট লেয়ার। এটা হচ্ছে নিউ লেয়ার আর ডিলিট লেয়ার। আমি আজকে কাজটা সম্পূর্ণ লেয়ার উপরেই করব। লেয়ার হচ্ছে এক একটা স্তর। প্রত্যেকটা কাজে সিঙ্গেল করে লেয়ার নেবো। তাতে কী হবে, কাজে যদি কোনো সমস্যা থাকে আমি কিন্তু সেই পার্টটাকে অফ করতে পারি। সমস্যা অনেকটা সমাধান হবে আর কাজটা এডিট করতে সুবিধা হবে। আমরা কিন্তু লেয়ারটা নিয়ে থাকি। এখান থেকে লেয়ার নিচ্ছি। আমি আগে 3-4টে লেয়ার নিলাম, 1 2 3 4। আমি একদম ফার্স্ট লেয়ার যেটা আছে ওয়ান লেয়ারটা নেওয়ার পরে আমি একটু লিখলাম। লেখার পরে এখান থেকে আমি কালার ফিল করি। একদম ফার্স্ট যে কালারটা আছে ব্ল্যাক, আমি ব্ল্যাক ফিল করলাম লেয়ার 1-এ। লেয়ার 2 আমি এখান থেকে ব্লু কালার নিলাম। লেয়ার 3 এখান থেকে কালার নিয়েছি, যেটা খুশি যেটা মন চাই নিয়েছি এটা। আর লেয়ার 4 আর একটা লেয়ার কালার নিচ্ছি, এখান থেকে গ্রিনটা দিয়ে ফেললাম এটা। এই হচ্ছে আমাদের 4টে লেয়ারে 4টে কালার ফিল করলাম। এবার দেখো, যদি আমি এটাকে চোখটা বন্ধ করি তাহলে লেয়ারটা অফ হয়ে যাচ্ছে, পরেরটা বেরিয়ে আসছে। আবার এরা যদি অফ করি এটা বেরোচ্ছে, এটা অফ করলে এই বেরোচ্ছে পুরো ফাঁকা। আবার অন করলাম। এবার যদি কোনো লেয়ার ভালো না লাগে আমি এখান থেকে কিন্তু টেনে ধরে বা মুছেও ফেলতে পারি। মুছে ফেললাম। আবার কন্ট্রোল জেড করলে আনডু করে লেয়ার চলে আসছে। যদি মনে হয় যে সামনের গ্রিনটা ভালো লাগছে না, আমি সামনে দেবো ব্ল্যাক। এই যে ব্ল্যাক লেয়ারটা একদম উপরে ছেড়েছি গ্রিনের উপরে, যেটা উপরে ছাড়বো সেটা কিন্তু শো করবে পেজের মধ্যে। দেখা যাচ্ছে আমি রেডটা ছাড়ছি উপরে, রেড শো করছে। এইভাবে কিন্তু লেয়ারগুলি শো করে। আর প্রত্যেকটাই কিন্তু একের পর এক ধাপে ধাপে আছে। একটা অফ করলে আরেকটা বেরিয়ে আসে। এবার যদি আমরা চাই যে মুভ টুলের সাহায্যে এই লেয়ারটা আছে গ্রিনটা 4 নম্বর লেয়ারটা সিলেক্ট করলাম। আর মুভ টুলের সাহায্যে এটা মুভ করব, কিবোর্ডের সাহায্যে মুভ করতে যাবো অ্যারো দিয়ে। দেখো এইভাবে কিন্তু কালারটা বেরিয়ে আসলো গ্রিনটা। মানে মুভ করলাম রাইট অ্যারো দিয়ে। আবার যদি এটাকে একটু মুভ করি, লেফট অ্যারো করলাম, তো লেফট সাইডে মুভ হচ্ছে। এবার কিন্তু মুভ হচ্ছে, ঠিক আছে। আবার যদি চাই যে ব্ল্যাকটা উপরে আসুক, সামনে আসুক, আমি এবার রেড দিয়ে দেবো শ্যাডো। রেডের শ্যাডো হবে। দেখো আমি এখানে মুভ টুলটা অন করা আছে, মানে মুভ হবে। কিবোর্ড থেকে আমি রাইট অ্যারো করলাম, মুভ হচ্ছে। এবার কিন্তু মুভ করতে পারি। হলো, মাথায় রাখতে হবে যে লেয়ারটা সিলেক্ট করেছি আমি, সেই লেয়ারে যা কাজ করি, কালার ফিল করি, মুভ করি বা ইরেজ করি, সব কিন্তু এই লেয়ারটাই হবে, অন্য কোনো লেয়ার হবে না। 3 নম্বর লেয়ার সিলেক্ট করেছি। এখন যদি আমি মুভ করি, মুভ টুল দিয়ে দেখো 3 নম্বরটাই মুভ হচ্ছে, কিন্তু অন্যটা মুভ হবে না। বা যদি মুছেও ফেলি, মুছবে কিন্তু সেই লেয়ারটা 3 নম্বরটা। এখন সবার উপরে আছে ব্ল্যাক, সিলেক্ট করে ব্ল্যাকটা মুছছি। দেখো ব্ল্যাক মুছলাম, ব্ল্যাকটা মুছে গেল, কারণ ব্ল্যাকটা টপে ছিল। এবার রেডটা সিলেক্ট করলাম, দেখো রেডটাও মুছবে। দেখো রেডটা মুছছে, দেখো কিছু অংশ যেটুকু সিলেক্ট করা আছে সেটা মুছছে। এইভাবে কিন্তু আমরা একটা পর একটা মুছতে পারি। এই হচ্ছে সিলেক্ট একটা পার্ট। দেখো সুন্দর করে স্টাইল হলো, লেখার স্টাইলটা হয়ে গেল।
এটা হচ্ছে একটা পার্ট আমার শিখলাম লেয়ার। এবার যদি আমার চাই যে এখান থেকে মুছে দেবো, ভালো লাগছে না ব্ল্যাকটা মুছবো, তাই ব্ল্যাক লেয়ারটা সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট অথবা এখানে টেনে ছাড়লেও মুছে যাবে, ছাড়লেও মুছে যাবে। আবার দেখো যদি এখানে কেউ যদি গ্রিনটা সিলেক্ট করে ইরেজার দিয়ে মুছে, দেখো মুছলাম। এইভাবে কিন্তু আমরা বুঝতে পারি, মাথায় রাখতে হবে যে লেয়ার সিলেক্ট করি না কেন আমার কাজটা সেই লেয়ারই হবে। যে মুছে ফেলি বা রিমুভ করি বা মুভ করি বা ফিল করি, যাই করি সব কিন্তু ওই লেয়ারটা হবে। এবার দেখো আমি সবটা মুছে দিচ্ছি। আবার দেখো আমি আবার লেয়ার নিচ্ছি, 1 2 3 তিনটে লেয়ার নিলাম। ধরো প্রথম লেয়ারটায় ফিল করলাম ব্ল্যাক ফিল, দ্বিতীয় লেয়ার ফিল করলাম সার্কেল নিয়ে হোয়াইট, তৃতীয় লেয়ারে ফিল করব সার্কেল নিয়ে, এই সার্কেলের মধ্যেই ব্ল্যাক ফিল করলাম, ব্ল্যাক ফিল। তা কী দাঁড়াচ্ছে, প্রথম এটা পুরোটা ব্ল্যাক পুরো পেজ, দ্বিতীয়টা হচ্ছে সার্কেল নিয়ে হোয়াইট, আর ওই সার্কেলের মধ্যে আমি ব্ল্যাক ফিল করলাম। এবার কি করব, সিলেক্টে গিয়ে ডিসিলেক্ট। এবার যদি আমি 2 নম্বর লেয়ারটা মানে যেটা হোয়াইট আছে মুভ করি, 2 নম্বর লেয়ারটা সিলেক্ট করলাম, মুভ টুল দিয়ে মুভ করছি কিবোর্ডের সাহায্যে, ডাউন অ্যারো, দেখলে মুভ হলো, একটু হোয়াইটটা বেরিয়ে আসলো, সুন্দর লাগছে। আবার দেখো আমি আগের জায়গায় ব্যাক করে নিচ্ছি, কিবোর্ডে অ্যারো দিয়ে মানে মুভ করলাম। যদি আমরা ব্রাশ করি, ধরো ব্রাশ করব উপরে হচ্ছে, আমি উপর দিয়ে করবো না, আমি করবো নিচে, করবো নিচে এই 2 নম্বর লেয়ারে, তাহলে কী হবে, উপরে যে ব্ল্যাকটা আছে, যে ব্ল্যাকটা আছে এর নিচ থেকে বেরোবে, লেয়ারটা দেখলে ভালো বুঝবে। এই দেখলে নিচ থেকে বেরোচ্ছে, এটা কিন্তু নিচ থেকে বেরোচ্ছে। কখনো মনে হতে পারে যে কেন আমি এখানে ব্রাশ করলাম এর উপরে হলো না, কারণ উপরে একটা লেয়ার ছিল, তার নিচে একটা লেয়ার, সেই লেয়ারে কাজটা করেছি, উপরে লেয়ারে কাজ করিনি। যে টপ লেয়ার কাজ করতাম তাহলে টপে আসতো, টপ লেয়ার সিলেক্ট করে কাজ করলাম টপে আসছে। আমি কিন্তু টপ লেয়ার তখন কাজ করিনি, আমি কাজ করেছি লেয়ার 2-এ, তাই লেয়ার 2-এ আসছে। অতএব লেয়ার 2-এ যদি ব্রাশ করি সেটা কিন্তু দেখা যাবে না, এই সাইড দিয়ে দেখা যাবে। একটু মাল্টি কালার করি, দেখো রেড করলাম, রেড। আমি যদি এই 2 নম্বর লেয়ার সিলেক্ট করে যদি আমি রেড করি, রেড, তো তল থেকে আসে রেড। আবার যদি আমি এখানটায় একটু ইয়েলো করি, ইয়েলো, এই দেখো ইয়েলো করি, ছোটো করলাম ব্রাশটা কিবোর্ড থেকে, এই এরপরে করবো হচ্ছে হোয়াইট, আর একটু ছোটো করছি ব্রাশটা, আর এক সাইজ ছোটো, দেখলে সম্পূর্ণ কাজটা হচ্ছে লেয়ার 2-এ। আর এখানে দেখো এই যে ব্ল্যাকটা আছে গোল সার্কেল ব্ল্যাকটা ওর নিচ থেকে বেরিয়ে আসছে। আমি যদি উপরে ব্ল্যাকটা যদি অফ করে দেখো, এমন ছিল, সবই হচ্ছিল, কিন্তু এই ব্ল্যাকটা ঢাকা ছিল। এইভাবে কিন্তু আমরা লেয়ার কাজ করতে পারি। আর যে লেয়ারটা দরকার লাগবে না সে টেনে এখান থেকে আমরা কিন্তু মুছেও ফেলতে পারি, এটা মুছে ফেললাম, আবার আনডু করলে ফিরিয়ে আনতে পারি। এই হচ্ছে আমাদের লেয়ারের কাজ। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবে, ধন্যবাদ।